প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে বাংলাদেশ ব্যাংকের নতুন প্রধান অর্থনীতিবিদ ড আক্তার হোসেন সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে আর বোঝার চেষ্টা করি কেন তার এই নিয়োগটা দেশের জন্য এত বড় একটা ঘটনা। তো বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তাদের প্রধান অর্থনীতিবিদ হিসেবে এমন একজনকে নিয়ে এসেছে যার নাম আর কাজ আন্তর্জাতিক মহলে কিন্তু দারুণভাবে পরিচিত। এই নিয়োগটা কিন্তু শুধু একটা খালি পদ পূরণ করার মতো ব্যাপার না, বরং এটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা নতুন অধ্যায়ের সূচনাও হতে পারে। ড আক্তার হোসেনের নিয়োগটা কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। আর তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু ১-২ বছরের না, পাক্কা ৪ দশকেরও বেশি। তার কর্মজীবন ছড়িয়ে আছে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ আর উত্তর আমেরিকা জুড়ে। মানে একটা সত্যিকারের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আছে তার। কিন্তু এত বড় সাফল্যের পেছনের ভিত্তিটা আসলে কী ছিল? এর উত্তর পেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, মানে তার শিক্ষা জীবনের শুরুর দিকে, যেখানে তার অসাধারণ মেধার প্রথম ঝলকটা দেখা গিয়েছিল। দেখুন, তার একাডেমিক যাত্রাটা শুরু হয়েছিল আমাদের দেশের মাদারীপুর জেলা থেকে। সেখানে তিনি এসএসসি এবং এইচএসসি দুটোতেই ফার্স্ট ডিভিশন পান। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স আর মাস্টার্স শেষ করে চলে যান অস্ট্রেলিয়ায়। সেখান থেকে মেলবার্ন এবং লাট্রপ বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আর এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স দুটো পরীক্ষাতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, মানে প্রথম শ্রেণীতে প্রথম। এটা কিন্তু তার অসাধারণ মেধার একটা পরিষ্কার প্রমাণ, তাই না? শুধু দেশেই নয়, বিদেশেও তার মেধার স্বীকৃতি মিলেছে। তার পিএইচডি থিসিসটা এতটাই মানসম্পন্ন ছিল যে এটা মর্যাদাপূর্ণ লাট্রপ ইউনিভার্সিটি মেডেল জিতে নেয়। আর এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মতো বিশ্বসেরা প্রকাশনা থেকে সেটা বই আকারেও বের হয়। ভাবা যায়? শিক্ষাজীবনে এমন একটা শক্ত ভিত্তির ওপর ভর করেই তিনি তার কর্মজীবনের পরের ধাপে পা রাখেন, যা তাকে বিশ্বমঞ্চে একজন অত্যন্ত প্রভাবশালী অর্থনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করে। তার কর্মজীবনের একটা বিশাল অংশ, মানে প্রায় ৩০ বছরেরও বেশি সময় তিনি কাটিয়েছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি পড়াতেন এবং সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন। এটা থেকেই বোঝা যায় অস্ট্রেলিয়ার একাডেমিক জগতে তার প্রভাব কতটা গভীর ছিল। আর তার দক্ষতার কদর ছিল সারা বিশ্ব জুড়ে। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইলিনয়, মেলবার্ন ইউনিভার্সিটি, এমনকি দিল্লি ইউনিভার্সিটির মতো নামকরা সব প্রতিষ্ঠানে ভিজিটিং প্রফেসর বা স্কলার হিসেবে কাজ করেছেন। আচ্ছা, শুধু একাডেমিক জগতেই কিন্তু তিনি সীমাবদ্ধ ছিলেন না, নীতি নির্ধারণের ক্ষেত্রেও তার বিশাল ভূমিকা ছিল। তিনি আইএমএফ, বিশ্বব্যাংক, এমনকি ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাথেও কাজ করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কিন্তু ২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন। একজন অর্থনীতিবিদের আসল পরিচয়টা কিন্তু পাওয়া যায় তার গবেষণার মাধ্যমে। আর ড হোসেনের কাজের পরিধি এবং গভীরতা এক কথায় অসাধারণ। তার প্রকাশনার তালিকাটা দেখলেই সেটা পরিষ্কার হয়ে যায়। তিনি ৮৭টি পিয়ার রিভিউ জার্নাল আর্টিকেল লিখেছেন। এই আর্টিকেলগুলো বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা তাদের গবেষণায় রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। এর পাশাপাশি তিনি সামষ্টিক অর্থনীতির ওপর লিখেছেন ৪টি রেফারেন্স বই, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা দারুণ রিসোর্স। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তিনি বিশ্বজুড়ে কাজ করলেও নিজের দেশকে কিন্তু ভোলেননি। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মতো বিখ্যাত প্রকাশনা থেকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তার লেখা ৩টি বই আছে। এটা দেশের প্রতি তার গভীর মনোযোগের একটা বড় প্রমাণ। তো এই বিশাল অভিজ্ঞতা আর জ্ঞানের ভাণ্ডার নিয়ে তিনি এখন দেশে ফিরে এসেছেন। দায়িত্ব নিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদে। আচ্ছা, প্রধান অর্থনীতিবিদের কাজটা ঠিক কি? সহজ কথায় তিনি গভর্নর এবং বোর্ডকে সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে পরামর্শ দেন। বলা যায় দেশের অর্থনৈতিক কৌশল ঠিক করার ক্ষেত্রে তিনি একজন কেন্দ্রীয় চরিত্র। তার এই নিয়োগকে আমরা বলতেই পারি একজন অভিজ্ঞ পথপ্রদর্শকের ঘরে ফেরা। বাংলাদেশের অর্থনীতির যে জটিল চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলায়
তার মতো একজন নির্ভরযোগ্য পরামর্শক পাওয়াটা নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার। তাহলে চলুন পুরো আলোচনা থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম তা এক নজরে দেখে নিই। সংক্ষেপে বললে ড আক্তার হোসেনের রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া এক অসাধারণ একাডেমিক ভিত্তি, এর সাথে যুক্ত হয়েছে ৩০ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা, আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানে কাজের দক্ষতা আর ৮৭টি গবেষণাপত্র। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক নীতির জন্য তার এই নিয়োগকে একটা খুবই সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ বলাই যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সার সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন।